ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যে লেসনটি হচ্ছে মডিফায়ার কিভাবে চেনা যায় বা হাউ টু আইডেন্টিফাই মডিফায়ার্স। তো বিশেষ করে এই লেসনটি তৈরি করা আজকে ডিজাইন করা হয়েছে বা তৈরি করা যেটি বলিনি কেন আমি এটা এইচএসসি ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যে কীভাবে আমরা সহজে মডিফায়ার্স খুঁজে বের করতে পারবো। তো মডিফায়ার্স আসলে এক প্রকার অ্যাডজেক্টিভকে বোঝানো হয়, অ্যাডজেক্টিভকেই সাধারণত মডিফায়ার বলা হয়। এটি একটি শব্দ বা এ গ্রুপ অফ ওয়ার্ডস, এই গ্রুপ অফ ওয়ার্ডস মানে একটা শব্দগুচ্ছ, সেটা ক্লোজে হতে পারে, ফ্রেজে হতে পারে। তো এখন মডিফায়ার সম্পর্কে আমরা জেনে নিই। একটি হচ্ছে প্রি মডিফায়ার, একটি হচ্ছে পোস্ট মডিফায়ার, একটা হচ্ছে ড্যাঙ্গলিং মডিফায়ার। তো এর মধ্যে আমাদের পরীক্ষায় যেই জিনিসগুলো বেশি আসে সেগুলো হচ্ছে যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি অর্থ হচ্ছে পূর্বে, আর পোস্ট হচ্ছে পরে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, পূর্বে এবং পরে। আচ্ছা, তো আমরা কিভাবে সেই অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করতে পারবো? তো চলুন প্রথমে একটু আমরা পড়াশোনা করে নিই যে আসলে কীভাবে চিনতে পারবো। মডিফায়ার সাধারণত নাউন বা নাউন ফ্রেজের আগে বসানো হয়। এখন আমরা নাউন চিনি, নাউন ফ্রেজ চিনি না। আচ্ছা, নাউন ফ্রেজ অর্থ হচ্ছে বিভিন্নভাবে নাউন চেনা যায়, যা আমার পরবর্তী একটা লেসন থেকে আপনারা সেখান থেকে শিখে নিতে পারবেন, যেটি এখনও আসেনি, সামনের দিনগুলোতে আসবে। এটি এর আগে বসানো হয়। এবং অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ার্স, পসেসিভস ও ও সেন্টেন্সে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা কিভাবে চিনব, আমি চিনে নিই। নাউন অ্যাডজেক্টিভ কীভাবে চিনব, বা এই এক কথায় এই মডিফায়ারের পূর্বে, এই মডিফায়ার যদি আমরা এটাকে নাউন ধরি, এর পূর্বে এই অ্যাডজেক্টিভগুলো বসবে বাক্যে, এখানে এই অ্যাডজেক্টিভগুলো বসবে। তো সহজভাবে অ্যাডজেক্টিভগুলো চেনার জন্য আমরা নিচে চলে যাই। এখন আরেকটা জিনিস বলতে চাই যে এই সমস্ত অ্যাডজেক্টিভ থাকবে নাউনের পূর্বে, নাউন অ্যাডজেক্টিভ থাকবে নাউনের পূর্বে। এই ডিটারমিনার্সগুলিকে আমরা পরে জেনে নিচ্ছি। ডিটারমিনার্স কাকে বলে, কোয়ান্টিফায়ার্স কোনগুলো, পসেসিভ কোনগুলো, এগুলো আমরা পরে জেনে নিচ্ছি। আমরা জাস্ট এই কয়টি জিনিস আমাদেরকে জানতে হবে, যা প্রি মডিফায়ার অর্থাৎ নাউনের পূর্বে থাকবে। এই প্রত্যেকটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহৃত হবে, যা নাউনের পূর্বে থাকবে। তো সহজে আমরা এখন কীভাবে প্রি মডিফায়ার চিনতে পারবো তা জেনে নিই। তো প্রথমে আমরা কিভাবে চিনব, সংক্ষিপ্ত চেনার হচ্ছে নাউন নাউন, যেমন বাস ড্রাইভার, বুক ফেয়ার। তো মনে রাখতে হবে, আমার শেষের নাউনটা যদি আমি ধরি, এই নাউনের পূর্বে এইখানে যে নাউনটি থাকবে সেটি অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসতেছে। এটাই হচ্ছে প্রি মডিফায়ার। যেমন এই বুক, এই বুকটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এক কথায় অ্যাডজেক্টিভ, সোজা কথা। তেমনিভাবে দেখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন ফ্যান্টাস্টিক ডেভেলপমেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তাহলে আমার কী হলো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসলো। তাহলে কিভাবে প্রি মডিফায়ার আমরা চিনতে পারবো? নাউন নাউন বসেও পূর্বের নাউনটু অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসেও পূর্বের নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। যেমন নাইস স্মাইল, এখানে এটি হচ্ছে নাউন আর এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দুটো চিহ্নের উপর খুঁজে পেলাম এখানে আপাতত, যে আমাদের দুটো নাউন থাকবে, পূর্বের নাউনটি হচ্ছে আমার প্রি মডিফায়ার। আচ্ছা, এখন আসে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা ভার্বের সাথে আইএনজি বুঝি। এখন বুঝতে হবে যে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস নাউন, এক কথায় নাউনটা থাকবে ডানে, তার পূর্বে থাকবে প্রেজেন্ট পার্টিসিপল, এটাও তখন অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসতেছে। যেমন রানিং ওয়াটার, এইটা হচ্ছে আমার নাউন, এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসতেছে। তাহলে আমরা কি শিখলাম? নাউনের পূর্বে একটা নাউন থাকলেও এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে এটা অ্যাডজেক্টিভ হচ্ছেই। আবার নাউনের পূর্বে যদি আইনযুক্ত কোনো শব্দ থাকে সেটাও আমার অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসবে। তো এগুলো হচ্ছে প্রাথমিকভাবে শর্টকাটে চেনার উপায়, পরীক্ষা হলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন আসতেছে আমরা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যদি আমরা না বুঝি তাহলে বুঝবো আমার যে মূল ভার্বটা থাকবে সেটা হচ্ছে ভার্ব থ্রি, মানে নাউনের পূর্বে থাকবে, এই নাউনের পূর্বে থাকবে ভার্ব থ্রি। তো কী হলো, দেখেন রোটেন ফিশ, এর অর্থ হচ্ছে পচা মাছ, এটা নাউন, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এই হচ্ছে ভার্ব থ্রি। তার মানে আমার সূত্র মিলে গেছে। যেমন ব্রোকেন গ্লাস, এটা হচ্ছে ভার্ব থ্রি, এটা হচ্ছে নাউন। তাহলে এই নাউনের পূর্বে এটা কি হিসেবে আছে, আমার অ্যাডজেক্টিভ হিসেবে আছে। এখন আসি পসেসিভ। পসেসিভ অর্থ হচ্ছে কোনগুলো আমরা বুঝি, পসেসিভটা আমরা দেখে নিই। আমাদের সাবজেক্ট যদি আই হয়, মাইটা হবে পসেসিভ।
যদি সাবজেক্ট ইউ হয় তাহলে ইউরটা হবে পসেসিভ, হিটা যদি সাবজেক্ট হয় আর এখানে হিসটা হবে পসেসিভ, শি হলে হবে হার পসেসিভ, উই হলে আওয়ার পসেসিভ, দে সাবজেক্ট হলে হবে দেয়ার পসেসিভ। তো আমরা এই জিনিসটি খুব ভালো করে জেনে নিই, আসলে পসেসিভকে আমরা অনেক সময় অবজেক্টের সঙ্গে তালগোল মিলিয়ে ফেলি। তো বুঝতে হবে আমাদের এই পসেসিভগুলোই হচ্ছে এটার পরে যখন নাউন থাকবে তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন এইটা হচ্ছে নাউন, যেমন হিজ পেন, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, যদিও এটা প্রোনাউন তারপরেও বা পসেসিভ যেটাই বলি না কেন এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। যেমন হার্ড পেন্সিল, এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে পসেসিভ, তার মানে এটাও আমার অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসতেছে। তো আমাদের প্রি মডিফায়ারের আমরা বিস্তারিত জানার আগে প্রথমে জানতে হবে আমাদেরকে এইভাবে চিনতে হবে, কখনো নাউনের পূর্বে বসবে নাউন অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, আবার নাউনের পূর্বে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বসবে, আবার নাউনের পূর্বে ভার্ব থ্রি বসবে, এটাও অ্যাডজেক্টিভ হিসেবে প্রি মডিফায়ার হিসেবে বসে, আবার নাউনের পূর্বে পসেসিভ থাকবে। তো এইটা হচ্ছে আমার শর্টকাট চেনার নিয়ম যে আমরা কীভাবে প্রি মডিফায়ারগুলো বাক্যে খুঁজে পেতে পারি। তো এখন জেনে নিই বিস্তারিত। এখন এই পেজে আমরা আসলাম যে আসলে মাল্টিপল ওয়ার্ডস কীভাবে চেনা যায়। মাল্টিপল ওয়ার্ডস আছে বহু শব্দ। তো এই জিনিসগুলো আমি ব্যাখ্যা এখানে দিচ্ছি না, কারণ এটি পরবর্তীতে যখন আমরা প্রি মডিফায়ার খুঁজে বের করতে চাবো তখন আমাদের এই শব্দগুলো লাগবে। যেমন ডিটারমিনার, এগুলোকে বলা হয়, আপনারা দেখে নিন এখানে এই ডিটারমিনার, এই শব্দগুলোকে ডিটারমিনার বলা হয়, মানে এদের পরে নাউন থাকবে বা এদের নাউনের পূর্বে এগুলো থাকবে, এগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলো হচ্ছে মাল্টিপল ওয়ার্ডস, যে মাল্টিপল ওয়ার্ডসকে বলা হয় এরকম হাইফেন যুক্ত, এদিকে শব্দ এবং ডানে একটা শব্দ থাকবে এরকম। আচ্ছা, এগুলোকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভস, মানে যৌগিক অ্যাডজেক্টিভ, মানে নাউনের পূর্বে এরকম অ্যাডজেক্টিভ থাকে। যেমন এই যে বয়ের পূর্বে এরকম দেখেন ইল ফেটেড মাঝখানে হাইফেন, এরকম অ্যাডজেক্টিভ থাকবে। আচ্ছা, এটাকে বলা হয় কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার শব্দগুলো কী কী আমরা জেনে নিই। মাচ, সেম, সাম, সেভারাল, এ লট অফ, ভিউ, এটা জাস্ট এক নজরে দেখছি, বিস্তারিত আসতেছি পরে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই সমস্তগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এগুলো হচ্ছে প্রি মডিফায়ার। এগুলো সহজভাবে চেনার জন্য আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এখানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এইগুলো পরে জানলেও হবে, আমি জাস্ট একটু এই জন্য আর বিস্তারিত কিছু বললাম না। তো চলুন আমরা সরাসরি লেসনে চলে যাই। এখন আমরা দেখি নাউন। একটু আগে আমি আপনাদের সামনে একটি লেসন বলেছি যে আমরা কিভাবে নাউন মিলে নাউন ব্যবহার করে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি, মানে প্রি মডিফায়ারটা খুঁজে পেতে পারি। তো এই প্রথমে আমরা এই এক্সাম্পলটাতে আসতেছি, নাউন প্লাস নাউন। আচ্ছা, যেমন নাউন প্লাস নাউন। আচ্ছা, যেমন জেল বার্ড হচ্ছে দাগি কয়েদি, হ্যাঁ, দাগি কয়েদি। আচ্ছা, রিক্সা পুলার, যেমন হিজ এ রিক্সা পুলার, এই হচ্ছে আমার নাউন, এইটা হচ্ছে আমার আরেকটা নাউন, তার মানে এইটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এটাই হচ্ছে প্রি মডিফায়ার। এই জেল বার্ড, এই যে নাউন, এইটা হচ্ছে নাউন, তার মানে এটি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। যেমন আই নিড নো ফ্রেন্ড অর ফো, আমার বন্ধু চাই না, শত্রু চাই না, এই যে নাউন, এই একটা নাউন, তাহলে এই দুই নাউন মিলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে নাউন। এক কথায় প্রি মডিফায়ার আমরা সবসময় খুঁজে পেব ডানে নাউন থাকবে, তার পূর্বে আরেকটা নাউন থাক, যে শব্দটাই থাক, এইটা হবে আমার প্রি মডিফায়ার, এইটাই হবে আমার প্রি মডিফায়ার, এই জায়গাটা। আচ্ছা, এখন দেখেন ট্রেন টিকিট, এইটা হচ্ছে আমার ডানের শব্দ, বামের শব্দ হচ্ছে এটা নাউন, তার মানে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। যেমন আই হ্যাভ এ ফার্ম লেবারার, মানে আমার ফার্মের জন্য একটা লেবার রয়েছে আর কি, ফার্ম লেবার আছে, কৃষিকার্যের জন্য একটা লেবার রয়েছে। আচ্ছা, তো এইখানে দেখেন এটা নাউন, এইটাও কিন্তু নাউন, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। যেমন এগুলো সব কিন্তু নাউন, আমি এই যে এক্সাম্পলগুলো যাচ্ছি সবগুলো নাউন, দুটো নাউন যুক্ত হয়ে প্রি মডিফায়ার হয়। যেমন এই নাউনটার পূর্বে আরেকটা নাউন, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার, এইটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। যেমন আই ডু নট বিলিভ ইন হিজ ক্রোকোডাইল টিয়ার্স, তার কুমিরের কান্না বা মায়ের কান্না আমি বিশ্বাস করি না। তো এইখানে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আর ট্রেন জার্নি, তো এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে আরেকটি নাউন, তার মানে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এটাই হচ্ছে আমার সেই অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রি মডিফায়ার। আচ্ছা,
এ ট্রেন জার্নি ইজ অলওয়েজ প্রেজেন্ট টু মি, তার মানে এখানে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহৃত হচ্ছে। আই এম লাকি টু হ্যাভ এ বোজম ফ্রেন্ড লাইক ইউ, আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন ঘনিষ্ঠ বন্ধু পেয়েছি। তো ঘনিষ্ঠ এটাও হচ্ছে নাউন, এটাও হচ্ছে নাউন। তা নাউন নাউন মানে এটা তখন হয়ে গেলে প্রিমডিফায়ার, এটা হচ্ছে প্রিমডিফায়ার। এটা প্রিমডিফায়ার অর্থ হচ্ছে এটা আমার অ্যাডজেক্টিভ। আই ভিজিটেড দ্য বুক ফেয়ার স্টাডে, তো এই হচ্ছে ফেয়ার, এই ফেয়ার হচ্ছে বুক ফেয়ার, বই মেলা, তাহলে এইটা হচ্ছে নাউন, এইটাও হচ্ছে আমার নাউন, তার মানে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থাৎ এটা প্রিমডিফায়ার, যেহেতু আমরা প্রিমডিফায়ার করতেছি, মানে এক কথায় আমি বারবার করে বলি, দুটো শব্দ যখন পাশাপাশি বসবে, এইটা যদি নাউন হয়, এটা যদি নাউন হয়, তাহলে এইটা যেই শব্দই থাকুক না কেন, এইটা হচ্ছে প্রিমডিফায়ার, এটা হচ্ছে প্রিমডিফায়ার। আচ্ছা, শি ডাজ নট হ্যাভ, আই ভিজিটেড দ্য বুক ফেয়ার, গেল সরি, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আমার কোনো আত্মীয় স্বজন নেই। এই যে কিথ অ্যান্ড কিন, এটাও নাউন, এটাও নাউন, এটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসতেছে, অর্থাৎ প্রিমডিফায়ার। আর শি ডাজ নট হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের অর্থ হচ্ছে আমরা ব্যাংকে যে অ্যাকাউন্ট করি টাকা জমানো, সেভিংস অ্যাকাউন্ট, এইটা হচ্ছে নাউন, এইটাও হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রিমডিফায়ার, হচ্ছে প্রিমডিফায়ার। বাংলাদেশ পুলিশ ন্যাব, ন্যাব অর্থ হচ্ছে পাকড়াও করা, ধরা, এ নাম্বার অফ মিসক্রিন্স ডিউরিং দ্য হাইজ্যাকিং, হাইজ্যাকিং করার সময় অনেকগুলো অপরাধী চক্রকে বা অপরাধীদেরকে ধরেছিল কি বাংলাদেশ পুলিশ। তো এই পুলিশ এবং বাংলাদেশ দুটোই নাউন, তো এইটাই হচ্ছে আমার প্রিমডিফায়ার, এইটাই হচ্ছে আমার প্রিমডিফায়ার, অর্থাৎ এটা হচ্ছে নাউন, এটা প্লাস নাউন, নাউন নাউন পূর্বে অ্যাডজেক্টিভ হয় এটা। দের ইজ এ ফ্লাওয়ার গার্ডেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, দের ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাসার সামনে একটা কিছু ফুলের বাগান রয়েছে, তো এটাও নাউন, এটা নাউন, তারপর এটা হচ্ছে আমার প্রিমডিফায়ার। মিস্টার জামিল ইজ এ স্টাফ মেম্বার ইন আওয়ার অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনে তিনি একজন স্টাফ মেম্বার, মানে কর্মী বা কর্মচারী, যেটা বলি না কেন, কর্মকর্তা হতে পারে। তো এই মেম্বারের পূর্বে সেই স্টাফ, তার মানে এটা হচ্ছে আমার নাউন, এটা হচ্ছে আমার প্রিমডিফায়ার, এটা হচ্ছে প্রিমডিফায়ার। আই ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য আলফা অ্যান্ড ওমেগা অফ হিজ স্পিচ, তার কথার মাথা মুন্ডু, এই আলফা ওমেগাটা হচ্ছে ফ্রেজ, হ্যাঁ নাউন ফ্রেজ, মাথা মুন্ডু, কিছু বুঝতে পারেনি। তো এই আলফা অ্যান্ড ওমেগা হচ্ছে আমার এখানে প্রিমডিফায়ার। তো আমরা কিভাবে দুটো নাউন বসলে, দুটো নাউন, এই একটি নাউন আবার এখানে একটি নাউন, এই দুটো নাউন যখন পাশাপাশি বসে তখন এটা হয়ে যাবে আমার মডিফায়ার। তো আমরা নাউনের ব্যাপারটা শিখলাম, এখন পরের পেজে চলে যাই। এখন আমরা অ্যাডজেক্টিভ খুঁজবো। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলেও এটা প্রিমডিফায়ার, যেমন আই হ্যাভ এ ব্লু শার্ট, এইখানে ব্লু শার্টটা, ব্লুটা হচ্ছে প্রিমডিফায়ার। যেমন ইট ইজ এ সানি ডে, রৌদ্রময় দিন, এই নাউনের পূর্বে এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তার মানে এটা প্রিমডিফায়ার। ইট ওয়াজ এ স্টর্মি নাইট, ঝড়ের রাত, তাহলে কী হলো, এটা আমার নাউন, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রিমডিফায়ার, এটা হচ্ছে আমার প্রিমডিফায়ার, এটা হচ্ছে আমার প্রিমডিফায়ার। ইউ হ্যাভ এ নাইস স্মাইল, তোমার হাসিটা সুন্দর, তার মানে এই যে স্মাইলের পূর্বে এই শব্দটা হচ্ছে আমার প্রিমডিফায়ার। উই আর গোয়িং টু এনজয় এ প্লেজেন্ট জার্নি বাই ট্রেন, আমরা কি ট্রেন জার্নি করতে যাচ্ছি, খুব আনন্দময় ট্রেন জার্নি করতে যাচ্ছি, তো এই জার্নির পূর্বে দেখেন অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে প্রিমডিফায়ার। দ্য রেইনি সিজন, এই যে সিজনের পূর্বে অ্যাডজেক্টিভ। ভিজিটস আওয়ার ল্যান্ড এভরি ইয়ার, মানে বর্ষার প্রতি বছর আমাদের দেশে ভিজিট করে অর্থাৎ আসে, তো এইখানে এই রেইনিটার অর্থ হচ্ছে আমার প্রিমডিফায়ার মানে অ্যাডজেক্টিভ। এই যে নাউন, হি ইজ এ ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, ইন হিজ ফ্যামিলি, কুলাঙ্গার, কুলাঙ্গার মানে অপদার্থ। হি ইজ এ স্লোকোস, এটা হচ্ছে অলস, স্লোকোস হচ্ছে অলস, অলস ব্যক্তি, হ্যাঁ আচ্ছা। ইন হিজ ফ্যামিলি, সে তার পরিবারের একজন কুলাঙ্গার, এই শিবের পূর্বে ব্ল্যাক, তার মানে এটা অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে আমার প্রিমডিফায়ার। হি ইজ এ স্লো কোচ, অলস ব্যক্তি, এই কোচের পূর্বে এই শব্দটা হচ্ছে আমার প্রিমডিফায়ার। দ্য ম্যান হ্যাড এ ন্যারো স্কেপ ইন দ্য কার অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, গতকাল কার দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান, এই যে এই ন্যারো স্কেপ অর্থ হচ্ছে অল্পের জন্য বেঁচে যাওয়া, অল্পের জন্য বেঁচে যাওয়া, এই স্কেপের পূর্বে এই অ্যাডজেক্টিভ, এইটাই হচ্ছে আমার প্রিমডিফায়ার। উই স্টেড অ্যাট এ লাক্সারিয়াস হোটেল ইন ঢাকা, আমরা ঢাকায় একটা বিলাসবহুল হোটেলে ছিলাম, হ্যাঁ অবস্থান করেছিলাম, তাহলে এই হোটেলের পূর্বে এই অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে আমার প্রিমডিফায়ার, এটা প্রিমডিফায়ার। এখন আসি আমরা পসেসিভে। পসেসিভ পূর্বে আমরা আলোচনা করেছি,
পসেসিভ কি বলতে কি, পসেসিভ আমরা একটা আবার তো দেখাইনি, পসেসিভ আমরা যে বুঝতে অসুবিধা হয়। এই পসেসিভ হচ্ছে সাবজেক্ট আই হলে মাই, ইউ হলে ইয়োর, হি হলে হিজ, শি হলে হার, উই হলে আওয়ার। নট এই অবজেক্ট, এগুলো না কিন্তু, এগুলো না। উই হলে আওয়ার, দে হলে দেয়ার, এই পসেসিভগুলো বসবে। তা আমরা এই পসেসিভের সঙ্গে নাউন থাকবে, এই পসেসিভের সঙ্গে নাউন থাকবে, মানে এই পসেসিভগুলোর সঙ্গে নাউন থাকবে। যেমন দ্য ম্যান স্প্ল্যাশড হিজ ফেস উইথ কোল্ড ওয়াটার, তার মুখ দিয়ে ঠান্ডা পানিতে মুখ ধুলো, জল ছিটকালো আর কি। এই পূর্বে এই যে পসেসিভ, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। দ্য দ্য বয় থ্রিউ ব্যাক হিজ হেড উইথ লাফটার, মানে হাসি দিয়ে মাথা ঝাঁকালো আর কি। তো এই হেডের পূর্বে দেখেন আপনি এইটা হচ্ছে আমার প্রি মডিফায়ার, এইটাই হচ্ছে আমার প্রি মডিফায়ার। হার স্মাইল মেক্স মি হ্যাপি, তার হাসি আমাকে কি আনন্দিত করে। তার মানে কি এই স্মাইলের পূর্বে এই দেখেন পসেসিভ, তার মানে এইটা হচ্ছে আমার প্রি মডিফায়ার, এটাই হচ্ছে আমার প্রি মডিফায়ার। টেক ইউর লাঞ্চ, টেক ইউর লাঞ্চ, এই লাঞ্চ হচ্ছে লাঞ্চের পূর্বে দেখেন পসেসিভ, তার মানে এইটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। ডন, ডন মানে হচ্ছে ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা। ডন ইউর ড্রেস, তোমার কাপড় পরিধান করো। এই নাউনের পূর্বে এই যে এইটা হচ্ছে আমার প্রি মডিফায়ার, প্রি 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 মডিফায়ার। হ্যাঁ, হোয়াট আর ইউ পিঞ্চিং মাই চিক, তুমি আমার গাল খামচাচ্ছেন কেন, করতেছো কেন। তাহলে এই চিকের পূর্বে এই যেটা, এইটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। দ্য ক্রো ড্রপস ইটস, অ্যান্ড ইটসটা কি, এই ক্রোর পরিবর্তে এখানে আমাদের ইটস আসছে, তাহলে এই ইটসটা হচ্ছে প্রি মডিফায়ার। পরে পেজে চলে যাই। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের অর্থ আমরা দেখে নিই। অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, সেই কারণে হয়তো লেসনটা বড় হয়ে যাচ্ছে। আপনারা বেশি করে এটা না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। অনেক এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, তাহলে আইএনজির পরে হোক বা নাউনের পূর্বে আইএনজি থাকবে, তার মানে ইট ইজ প্রেজেন্ট, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ। ইট ইজ ফ্রিজিং কোল্ড আউটসাইড, মানে জমে যাওয়ার মতো ঠান্ডা। ইট ইজ বাইটিং কোল্ড আউটসাইড, তাহলে এই কোল্ডের এটা হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভ বাইটিং, এটাই হচ্ছে বাইটিং মানে তীব্র ঠান্ডা, এটাই হচ্ছে আমার প্রি মডিফায়ার। ইউ শুড ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিলস, এই স্কিলের পূর্বে দেখেন আমাদের এই আইএনজি, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, এই নাউনের পূর্বে এই আইএনজি যুক্ত, সে ওয়েটিং রুমে আছে, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার। আই টুক এ লুক অ্যাট দ্য স্মাইলিং গার্ল, মেয়েটি হাসতেছিল, তার দিকে আমি তাকালাম, তার এই মেয়েটির পূর্বে এই স্মাইলিং, এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। শি লুকড অ্যাট দ্য ফ্লাইং বার্ডস, এই বার্ডের পূর্বে আমাদের কি এই ফ্লাইং, সারপ্রাইজিংলি সে কি মানে আশ্চর্যজনকভাবে উড়ন্ত পাখিগুলোর দিকে তাকালো। আই হ্যাড এ ওয়ান্ডার মাউথ ওয়াটারিং বার্গার, এই বার্গারের পূর্বে মাউথ ওয়াটারিং মানে হচ্ছে জিভ দিয়ে পানি আসা, হ্যাঁ, বা মুখ দিয়ে পানি আসে, এরকম কিছু একটা দেখি পানি, বার্গারটা দেখে আই হ্যাড মানে আমি একটা মানে খুব লোভনীয় বার্গার খেলাম, যা দেখলেই মুখ দিয়ে পানি আসে, এই মাউথ ওয়াটারিং আইনজি যুক্ত, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার। হিউজ সোয়েটিং, এটা এখানে প্রযোজ্য না, এটা কেটে দিলাম। সামটাইমস দ্য মেল্টেড স্নোস, মেল্টিং স্নোস অর্থ হচ্ছে অন মাউন্টেন্স, পাহাড়ের উপরের বরফ গোলা পানি বা স্নো তুষার বন্যা ঘটায়। তো এই স্নোর পূর্বে আমাদের এই যে দেখেন আইএনজি, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার। হোয়াই শুড নট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস, উই শুড নট মানে আমাদের কি করা উচিত, রানিং বাস থেকে নামা উচিত না, তার মানে এইটা হচ্ছে আমার নাউন, এটা হচ্ছে আমার আইএনজি, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। হিজ ক্লোজিং রিমার্কস মেড আ সারপ্রাইজ, তার শেষ বক্তৃতা মানে ক্লোজিং যে রিমার্কস মানে সমাপনী যে বক্তৃতা বা উদ্ধৃতি যেটা ছিল সেটা আমাদেরকে হতবাক করলো। তো এই রিমার্কস হচ্ছে নাউন, আর এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। এখন আসি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বলতে ভার্ব থ্রি। তাহলে কী করতে হবে আমাদেরকে, এই নাউনের পূর্বে ভার্ব থ্রি থাকতে হবে, নাউনের পূর্বে আমার ভার্ব থ্রি, নাউনের পূর্বে ভার্ব থ্রি, তার মানে কি উই হেল্প দ্য অ্যাফেক্টেড পিপল, আমরা ক্ষতিগ্রস্ত লোকদেরকে সাহায্য করলাম, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। হি বট এ কিলো অফ রোটেন ফিশ, এই রোটেন ফিশ হচ্ছে পচা মাছ, তার মানে এই রোটেনটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এই গ্লাসটা হচ্ছে নাউন, এর পূর্বে হচ্ছে ভার্ব থ্রি, তার মানে এই গ্লাসের পূর্বে এইটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। ফ্রাইড চিকেন, দেখেন এটা হচ্ছে আমার ভার্ব থ্রি, এটা হচ্ছে আমার নাউন, তার নাউনের পূর্বে আমি বলেছি ভার্ব থ্রি থাকবে, তার মানে এটা প্রি মডিফায়ার। ফ্রাইড চিকেন আর লাইক বাই মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ লোক ফ্রাইড চিকেন পছন্দ করে। দ্য ম্যান ওয়াজ টর্চার টু ডেথ, টর্চার টু ডেথ হচ্ছে নির্যাতন করে মেরে ফেলা, বাই দ্য ড্রাঙ্কেন হাজব্যান্ড মানে মাতাল হাজব্যান্ড, মাতাল স্বামীর দ্বারা টর্চার হয়ে মহিলাটি মৃত্যুবরণ করে বা মারা যান, তাহলে এইটা হচ্ছে আমার ভার্ব থ্রি, তার মানে এইটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। অ্যান অ্যাডিক্টেড পার্সন ইজ দ্য বার্ডেন অফ দ্য সোসাইটি, এই পার্সনের পূর্বে আমার অ্যাডিক্টেড, এটা হচ্ছে ভার্ব থ্রি, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার।
হি ইজ আ লার্নেড ম্যান, এই নাউন, এটা হচ্ছে আমার ভার্ব 3, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। হ্যাঁ, জ্ঞানী মানুষ। দেয়ার ইজ এ অ্যাবান্ডন হাউস ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি, এটা হচ্ছে পরিত্যক্ত বাড়ি। এই বাড়ির পূর্বে আমার ভার্ব 3, এই ভার্ব 3, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। পরে পেজে চলে যাই, সেটি হচ্ছে মাল্টিপল ওয়ার্ডস। আমি পূর্বে প্রথমে লেসনের পূর্বে আমি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম যে এটা আমি বিস্তারিত কিছু বলিনি, যেমন মাল্টিপল ওয়ার্ডস কাকে বলা হয়। এই ধরনের শব্দকে মাল্টিপল ওয়ার্ডস বলে, মাঝখানে হাইফেন যুক্ত, এটাকে বলা হয় মাল্টিপল ওয়ার্ডস বা কম্পাউন্ড ওয়ার্ডস, অ্যাডজেক্টিভস। ডিটারমিনার কাকে বলা হয় আমি দেখাচ্ছি, এই শব্দগুলো ডিটারমিনার বলা হয়। আবার কোয়ান্টিফায়ার মানে পরিমাণ, এই শব্দগুলোকে কোয়ান্টিফায়ার বলা হয়, এই শব্দগুলো কোয়ান্টিফায়ার বলা হয়। এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই শব্দগুলো অ্যাডভার্ব, হ্যাঁ, এই বলা হয়। তো এটা আমি বিস্তারিত এখন আলোচনা করতেছি না, কারণ আমি তো লেসনের মধ্যে তা বলছি। আচ্ছা, যেমন মাল্টিপল ওয়ার্ডস বা কম্পাউন্ড ওয়ার্ডস কোনগুলো দেখেন। আচ্ছা, এই যে মাল্টিপল ওয়ার্ডস বলি বা কম্পাউন্ড ওয়ার্ডস, কম্পাউন্ড ওয়ার্ডস দুটো অ্যাডজেক্টিভ যুক্ত। দেখেন এই যে দুটো শব্দ হাইফেন যুক্ত, মাঝখানে হাইফেন আছে, এর পূর্বে দেখেন নাউন, পরে নাউন আছে, মানে নাউনের পূর্বে এটা থাকবে, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার, এটা হচ্ছে প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার। হি ইজ অ্যান ইলফেটেড বয়, তিনি হচ্ছেন একজন কি, তিনি হচ্ছেন একজন হতভাগ্য ছেলে, তার মানে ইলফেটেড, এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার, যেহেতু এটা নাউন আছে পূর্বেরটা। হি ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান, এই ম্যানের পূর্বে এইটা হচ্ছে আমার কঠোর পরিশ্রমী মানুষ, এটা হচ্ছে প্রি মডিফায়ার। ওল্ড ফ্যাশন ড্রেসেস আর লাইক ডিসলাইক বাই মেনি পিপল, অনেক লোক পুরোনো ড্রেসের ধরনকে বা ইয়েকে অপছন্দ করে, তাহলে এই ড্রেসের পূর্বে আমার এই অ্যাটিটিউড হচ্ছে প্রি মডিফায়ার। বাংলাদেশ ইজ এ লার্জলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ একটি জনবহুল দেশ, তার মানে এই যে লার্জলি পপুলেটেড, এই যে মাঝখানে হাইফেন আছে, এটা এক প্রকার অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এটাকে বলা হয়, সেই জন্য এটা নাউন। তার নাউনের পূর্বে এটা থাকলে এটা হচ্ছে প্রি মডিফায়ার, এটা হচ্ছে প্রি মডিফায়ার। হি ইজ এ গুড লুকিং ম্যান, এই যে এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। হি ইজ এ ওয়েল বিহেভড ম্যান, তার স্বভাব ভালো বা তার আচরণ ভালো, তার মানে এটার পূর্বে এই অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার। হ্যাঁ, আই এম প্লিজ টু হ্যাভ এ মাউথ ওয়াটারিং বার্গার, আমি খুব আনন্দিত এরকম একটি বার্গার খেয়ে, যা মুখ দিয়ে দেখে পানি আসে, লোভনীয় বার্গারতে। এই নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভটিকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। ইট ওয়াজ এ কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথায় মার্ডার আর কি, ঠান্ডা মাথায় বা চিন্তা ভাবনা করে আর কি করেছে মার্ডার আর কি। আচ্ছা, তো এই কোল্ড ব্লাডেডটা হচ্ছে প্রি মডিফায়ার, যেহেতু এটা নাউন। মানে আওয়ার ডিপার্টমেন্ট ইজ অ্যান 8 স্টোরি বিল্ডিং, আমাদের বিল্ডিংটা হচ্ছে একটি 8 তলা বিশিষ্ট বিল্ডিং, এর পূর্বে এই অ্যাডজেক্টিভটিকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হচ্ছে প্রি মডিফায়ার। আমরা আজকে লেসনটা হচ্ছে সব প্রি FIER, প্রি মডিফায়ার। হি ইজ সার্ভিং অ্যাজ এ পার্ট টাইম টিচার ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে তিনি কাজ করছেন বা চাকরি করছেন। এই টিচারের পূর্বে দেখেন এই অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। এখন আসি কোয়ান্টিফায়ার। আমি পূর্বেও আলোচনা, কোয়ান্টিফায়ার শব্দগুলো কী কী, মেনি, মাচ, সাম, সেভারাল, এ লট অফ, ফিউ, 1, 2, 3, 4 এক্সেট্রা। তাহলে এই সমস্ত পূর্বে দেখা যায় যে নাউনের পূর্বে ফিউ আছে, তার মানে প্রি মডিফায়ার। এ লট অফ পিপল, এ লট অফ আছে প্রি মডিফায়ার। পিপল, এই নাউনের পূর্বে কি আছে, মেনি, তার মানে এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার বলা হয়। আমরা অনেক সময় বলতে পারি যে ফাইন্ড আউট কোয়ান্টিফায়ার্স, এরকম করে বলতে পারি। তো কোয়ান্টিফায়ার শব্দগুলো মনে রাখতে হবে, এটা মুখস্থ করলে আমরা বুঝবে এটা। অথবা যদি বলে প্রি মডিফায়ার বের করো, তাহলে বুঝতে হবে যে আমার নাউনের পূর্বে যে শব্দটাই থাক না কেন সেটা হচ্ছে প্রি মডিফায়ার। সংক্ষেপে, আই হ্যাড মাছ মিল্ক ইয়েস্টারডে, আমি কি করেছি, আমি গতকাল অনেক দুধ খেয়েছে। তো এই মাছটা হচ্ছে প্রি মডিফায়ার, যেহেতু এটা নাউন, তারপরে বা নাউনের পূর্বে এই শব্দগুলো থাকবে, কোয়ান্টিফায়ারগুলো থাকবে। যেমন সাম মেন ওয়ার ইনজুর্ড ব্যাডলি ইন দ্য রোড ক্র্যাশ, রোড অ্যাক্সিডেন্টে অনেক, এটা হচ্ছে গুরুতরভাবে আঘাত হয়েছে, তার মানে এই যে মেন, এই মেনের পূর্বে এই সামটা হচ্ছে প্রি মডিফায়ার, এটা হচ্ছে গুরুতরভাবে, মানে খুব খারাপভাবে, হ্যাঁ, আঘাতপ্রাপ্ত হয়েছে। 3 men ইনক্লুডিং এ চাইল্ড, মানে এই একজন শিশু সহ 3জন মানুষ, তার মানে এই মানুষ হচ্ছে নাউন। আর এই কোয়ান্টিফায়ার আমি বলেছি যেমন 1, 2, 3, 4 এই সংখ্যা, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার, এইটাই হচ্ছে আমার প্রি মডিফায়ার। আশা করি বুঝতে পেরেছি। এখন ডিটারমিনার আমরা চলে যাই, লেসনটি আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। ডিটারমিনার শব্দগুলো আমরা দেখিনি, পূর্বেও আমি আলোচনা করেছিলাম। আপনি এইখানে আমি পূর্বের পেজটা আবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই সমস্তগুলোকে বলা হচ্ছে ডিটারমিনার, এই সমস্তগুলো বলা হচ্ছে ডিটারমিনার। আমরা এই লিস্টটা খুব ভালো করে মুখস্থ করে নেব। আবার শেষেও আমি দেখানোর চেষ্টা করেছি এই শব্দগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার, এই শব্দ প্রত্যেকটা শব্দ হচ্ছে আমাদের ডিটারমিনার, এই শব্দগুলোকে বলা হয় ডিটারমিনার।
তো এই ডিটারমিনেন্ট পূর্বে পরে নাউন থাকবে অথবা নাউনের পূর্বে এই সমস্ত ডিটারমিনেন্ট থাকবে। যেমন এভরি ম্যান লাভস এ ট্রুথফুল বয়, হি ইজ এ বি এ স্টুডেন্ট, এই স্টুডেন্ট পূর্বে দেখেন এ আছে, বি এ স্টুডেন্ট এই এ আছে, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার। এভরি ম্যান, এই ম্যানের পূর্বে এভরি আছে, তার মানে এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। দেয়ার আর মেনি পিপল, এটা হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। দ্য ম্যান ইজ ডাল অফ হিয়ারিং, ও দ্য ম্যান আর মেনি পিপল কালটিভেটিং ল্যান্ডস, মানে অনেক লোক জমি চাষ করছে, এটা অর্থ। দ্য ম্যান ইজ ডাল অফ হিয়ারিং, ডাল অফ হিয়ারিং হচ্ছে কানে শুনতে পায় না, কানে শুনতে পায় না, কানে শুনতে না পাওয়া, কানে শুনতে না পাওয়া, কানে শুনতে না পাওয়া। তাহলে এই ম্যানের পূর্বে আমার দি রয়েছে, তার মানে এই দিটা হচ্ছে আমার প্রিমডিফায়ার। দিস গ্রেপস, আমরা এখানে দিস শব্দটা পেয়েছি, দিস শব্দটা পেয়েছি কোথাও না কোথাও আছে। এখন এই যেমন এই যে দিস, দিস দোজ যাই থাক না কেন এই শব্দটা আছে এখানে, যদি না দিয়ে থাকি তাহলে এটাও হবে। এই নাউনের পূর্বে এটা, তার মানে এইটা দিসটা হচ্ছে প্রিমডিফায়ার। সেন্ড দ্য নেক্সট অ্যাপ্লিক্যান্ট ফর দ্য ইন্টারভিউ, এই আঙুরগুলো হচ্ছে মিষ্টি। আর সেন্ড দ্য নেক্সট অ্যাপ্লিক্যান্ট ফর দ্য ইন্টারভিউ, ইন্টারভিউর জন্য পরবর্তী যে আবেদনকারী তাকে পাঠিয়ে দিন, পাঠান। এই নাউনের পূর্বে এই দ্য নেক্সট, এটাই হচ্ছে আমার প্রিমডিফায়ার, প্রিমডিফায়ার। এইচ বয়, এই নাউনের পূর্বে ইজ, তার মানে প্রিমডিফায়ার। ওয়েট ফর এ ফিউ মিনিটস, এই এটা হচ্ছে প্রিমডিফায়ার, এটা গোটা নাউন ধরলাম। আই হ্যাড নট ইনাফ মানি টু লেন্ড ইউ, আমার তোমাকে টাকা দেওয়ার জন্য আমার যথেষ্ট টাকা নেই। এই মানির পূর্বে, এই মানির পূর্বে আমার ইনাফ রয়েছে, তার এটা নাউন, তাই এইটা হচ্ছে আমার প্রিমডিফায়ার। আই ডু নট হ্যাভ মাছ প্লেন্টি মানি, তাহলে এই মানির পূর্বে কি হচ্ছে আমাদের এই প্লেন্টি হোক আর মাছ থাক, দুটাই হচ্ছে আমার প্রিমডিফায়ার। হ্যাঁ, আই ডু নট হ্যাভ প্লেন্টি অফ টাইম, এই নাউনের পূর্বে আমাদের এই প্লেন্টিটা আছে প্রিমডিফায়ার। আমার সময় নেই তোমার সঙ্গে কথাবার্তা বলার জন্য, অনেক মানে বেশ সময় নেই আর কি, না সময় নেই। আর দের এন স্ট্যাম্পস, এখানে কোনো স্ট্যাম্পস রয়েছে, স্ট্যাম্পের পূর্বে এনি, তার মানে এটা হচ্ছে প্রিমডিফায়ার। আই নিড অ্যানাদার রুম, এই নাউনের পূর্বে এ অ্যানাদার, এটাই হচ্ছে আমার প্রিমডিফায়ার। গোলদাগুলো হোল্ড দ্য ল্যাপটপ উইথ বোথ হ্যান্ডস, বোথ দ্য হ্যান্ডস, তো এই হ্যান্ডের পূর্বে আমাদের এই দি রয়েছে, এটাই হচ্ছে আমার প্রিমডিফায়ার। অথবা এটাকে না যদি ধরি, আমরা বোথটাকে ধরি, তাও এটাও হচ্ছে প্রিমডিফায়ার। উই স্পেন্ড 10 years ইন দ্য সেম হাউস, তাহলে এই নাউনের পূর্বে, হ্যাঁ নাউনের পূর্বে আমাদের সেম রয়েছে, হ্যাঁ আমাদের পূর্বে, আমাদের পূর্বে সেম, হ্যাঁ সেম রয়েছে, এই যে সেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেম, তার মানে এটা হচ্ছে আমার প্রিমডিফায়ার। আই নিড লিটল ওয়াটার, আই নিড লিটল ওয়াটার, এই নাউনের পূর্বে আমাদের এই লিটিল, এই লিটিলটা হচ্ছে আমার অল্প একটু পানির প্রয়োজন, তাহলে আমার এইটা হচ্ছে প্রিমডিফায়ার। দেয়ার ইজ নো ব্রেড লেফট, দেয়ার ইজ নো ব্রেড, এই নো লেফট মানে আর কোনো রুটি নেই, হ্যাঁ তাহলে এটা হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে এইটা হচ্ছে আমার নোটা প্রিমডিফায়ার। এই হাফ ব্রেড ওয়াজ হ্যাড বাই হিম, অর্ধেকটা রুটি সে খেয়েছিল, তাহলে এই নাউনের পূর্বে এই হাফ, এই শব্দটা হচ্ছে প্রিমডিফায়ার। তো আমরা আবার একটু শেষ লেসনটি যদিও বড় হোক, তো আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন। আমি প্রথমে একটু বলি যে সবচেয়ে মনে রাখতে হবে আমাদের একটা জিনিস, মনে রাখতে হবে ডানে নাউন আর প্রিমডিফায়ার আমরা কেমন করে চিনবো, প্রিমডিফায়ার আমরা কেমন করে চিনবো, মনে রাখতে হবে আমার দুটো শব্দ যদি থাকে, দুটো শব্দ যদি থাকে, দুটো শব্দ আমরা ধরে নিচ্ছি, দুটো শব্দ যদি থাকে, তাহলে ডানেরটা থাকবে নাউন আর বামের যে শব্দটা থাক এটাই হবে আমার অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসবে, অ্যাডজেক্টিভ অর্থাৎ এখানে প্রিমডিফায়ার, এটা আমাদের বুঝতে হবে। দুটো শব্দ যখন থাকবে, দুটো শব্দ তখন থাকবে, আমি আবারও নোট করে দেখাচ্ছি, এই ডানেরটা নাউন থাকবে আর এইটা হবে আমার প্রিমডিফায়ার, এইটাই হবে আমার প্রিমডিফায়ার অর্থাৎ পিএম। তো আমি সহজভাবে যারা চিনতে চান তারা এই প্রথম পেজের এই যে সহজভাবে সহজ নিয়মে বা নিম্নে সহজে প্রিমডিফায়ার চেনার উপর আপনার এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আমি অনেক এক্সাম্পল দিয়েছি এবং লেসনটাও অনেক বড় হয়ে গেছে, আশা করি না টেনে দেখার চেষ্টা করবেন, একদিন দেখলেই হয়ে যাবে, আপনাদের প্রিমডিফায়ার চিনতে পারবেন। নাউন নাউন অর্থাৎ নাউনের পূর্বে নাউন থাকতে পারে অ্যাডজেক্টিভ হিসেবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার হিসেবে থাকতে পারে, নাউনের পূর্বে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার নাউনের পূর্বে ভার্ব থ্রি অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, আবার নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। এই কটা ধরলেই আপনারা সহজে মডিফায়ার চিনতে পারবেন। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আর আশা করি আপনাদের এইটি করলে আপনাদের পরীক্ষাগুলো ইনশাআল্লাহ ভালো হবে এবং প্রিমডিফায়ার সম্পর্কে খুব একটা ভালো ধারণা হবে সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, এখন আমরা লাস্ট আজকে প্রি মডিফায়ারের লাস্ট লেসনটা দেখছি, সেটি হলো যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমার অ্যাডভার্বগুলো চিনতে হবে। আমাদের সাধারণত অ্যাডভার্ব এগুলি শব্দগুলো, এই শব্দগুলো আমি খুব ভালো করে জেনে নিই। আর নাইসলি, অ্যাবসলিউটলি, মানে সঠিকভাবে, পারফেক্টলি সঠিকভাবে, স্টিল এখনও, ইউজুয়ালি সচরাচরভাবে, হাইলি মানে হাইলি, হাইলি রিকমেন্ডেড মানে চূড়ান্তভাবে হতে পারে, মানে খুব ভালোভাবে হতে পারে, নর্মালি সাধারণভাবে, ইউজুয়ালি সচরাচরভাবে নয়, কোয়াইট মানে সত্যিকার অর্থে, ওয়েল মানে ভালোভাবে, এইভাবে এর পরে থাকবে নাউন। তা আমরা দেখে নিই কীভাবে এই সমস্ত প্রি মডিফায়ারগুলোকে খুঁজে বের করা যায় অন্যান্য নিয়মের মতো। তা আমরা এই নাউনের পূর্বে যেহেতু আমাদের এই যে ভেরি আছে, ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভ, এই গোটাটা মিলে তো আমার হয়ে গেল প্রি মডিফায়ার। কী হলো আমাদের প্রি মডিফায়ার? এই যেমন হি ইজ শিওরলি, ট্রুলি, অ্যাবসলিউটলি, যে কোনো একটা অ্যাডভার্ব ইউজ করতে পারি। এক্সপার্ট কুক মানে পাকা রাঁধুনি, এই নাউনের পূর্বে আমার অ্যাডজেক্টিভ, তার পূর্বে আমাদের আবার এই অ্যাডভার্ব, তার মানে এই গোটাটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। ইট ইজ কোয়াইট এ বিগ রুম, এটা আসলে একটা অনেক বড় একটা রুম। এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এডিভিতে অ্যাডভার্ব, এটা হচ্ছে আমার নাউন। তার মানে আমার এই গোটাটা মিলে হচ্ছে আমার এটা প্রি মডিফায়ার। হি ইজ অ্যাকচুয়ালি নর্মালি এ ভেজিটেরিয়ান ম্যান, ভেজিটেরিয়ান শাকসবজি খায়, তাহলে এই ভেজিটেরিয়ানটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তার মানে এই গোটাটা মিলে হচ্ছে আমার প্রি মডিফায়ার। অ্যাকচুয়ালি ইউজ করতে পারি, নর্মাল ইউজ করতে পারি। ইট ইজ এ হাইলি পেড জব, হাইলি পেড জব মানে অনেক বেতন দেওয়া হয় চাকরিতে, এরকম কিছু একটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তাহলে এই গোটাটা মিলে হচ্ছে আমার প্রি মডিফায়ার। হি ইজ অ্যান হাইলি এডুকেটেড ম্যান, ও উচ্চশিক্ষিত একজন মানুষ। তো এই হাইলি হচ্ছে আমার অ্যাডভার্ব, এইটা হচ্ছে আমার এডুকেটেড অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ম্যান। এক কথায় নাউনের পূর্বে যাহাই থাক সেগুলি হচ্ছে প্রি মডিফায়ার। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এই লেসনটি দ্রুত অন্যদের কাছে প্রেরণ করবেন আমি আশা করছি, যাতে করে অন্যরা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।